যে ভগবান আমাদের কাছে কালীও নয়, ভগবান আমাদের কাছে শিব ঠাকুরও নয়, ভগবান আমাদের কাছে দুর্গাও নয়, ব্রহ্মাও নয়, একমাত্র ভগবান হলেন বৃন্দাবনের সেই নন্দনন্দন, যিনি যশোদা মায়ের কোলের সন্তান, যার নাম হলো নন্দনন্দন কৃষ্ণ। এবং এত সুন্দর ব্রজের গান কিন্তু রচনা করেছেন একজন মুসলমান। এই গানটির লেখক একজন মুসলমান কবি, যার নাম হলো কাজী নজরুল ইসলাম। বলছে, গঙ্গা বহে যে চরণ বেয়ে, কেন দুঃখ পাবো সেই চরণে। আজকে আমরা গোবিন্দের চরণে কেঁদে 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 আমরা পাগল হয়ে যাই, কিন্তু গোবিন্দের চরণের কৃপা আমরা লাভ করতে পারি না। কিন্তু নজরুল ইসলাম বলছে, হে ঠাকুর, যে চরণ পেয়ে তোমার গঙ্গা নদী তৈরি, আর আজকে সেই চরণ চেয়ে আমি কেন ডুবে মরব? তাই জন্য গানের মধ্যে বললেন। আর এই যে গঙ্গা নদী সৃষ্টি হয়েছিল কোথায়? এই পৃথিবীতে যত নদী আছে সব থেকে পবিত্র নদী হলো গঙ্গা নদী। নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাম উচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ইদং তথা। মানে গঙ্গার মধ্যে শ্রেষ্ঠ নদীর মধ্যে শ্রেষ্ঠ নদী হলো গঙ্গা নদী। কেমন? তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই গঙ্গা নদীর সৃষ্টি একটুখানি আপনাদের বলে রাখি। এই যেমন আজকে আমি কীর্তন গাইছি, আপনারা মন দিয়ে শুনছেন। তা একদিনকে আমাদের সকলেরই যিনি আমাদের দেবাদিদেব মহাদেব, যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, দেবাদিদেব মহাদেব একদিন গান গাইবার জন্য আসনে বসে সঙ্গীত শুরু করেছিলেন। এবং সেখানে হাজার হাজার বৈষ্ণব বসেছিলেন, দেবতাগণ বসেছিলেন, মুনি ঋষিগণ বসেছিলেন। শিব ঠাকুর বললেন, দাঁড়া, আমার গান যে ধরনের হবে আর আমার গান শোনার মতো শ্রোতা যারা থাকবেন তারাও সেই ধরনের হতে হবে। আমার গানের শ্রোতা যে এসে বসে গেলে আমার গান বাজনা হবে না। আমি গান গাইছি, আপনারা মন দিয়ে শুনছেন। শিব ঠাকুর গান গাইতে বসেছিলেন। শিব ঠাকুর একদিন গান গাইতে গাইতে হঠাৎ গান বন্ধ করে দিয়ে বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, একটুখানি মাইক বাবা বেশটা একটু বাড়িয়ে দেবে, হালকা করে একটু বেশ দেবে, হালকা। তা আজকে ওই শিব ঠাকুর বললেন, এই যে আমরা গান বাজনা করি, এই গান বাজনার প্রধান স্রষ্টা কিন্তু বলা যেতে পারে শিব ঠাকুর। সঙ্গীতের প্রথম গুরু শিব ঠাকুরকেই ধরা হয়। তা শিব একদিন স্বর্গে গান গাইবে বলে চোখ বন্ধ করে গান গাইবার জন্য প্রস্তুত। এমন সময় চোখ খুলে দেখলেন ৩৩ কোটি দেবতা শ্রবণ করার জন্য বসে রয়েছে। এবার শিব ঠাকুর বলে উঠলেন যে, দাঁড়াও, আমার গান শুনতে গেলে ৩৩ কোটি দেবতা লাগবে না। বলে, তাহলে কি থাকবে? বলে, আমার গান শুনতে গেলে এত 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 ভক্তের প্রয়োজন নেই, এত এত শ্রোতার প্রয়োজন নেই। আমার গানের উপযুক্ত শ্রোতা যদি একজনও হয়, সেখানে আমার গান বাজনা ভালো হয়ে যায়। তখন ওই ৩৩ কোটি দেবতা বলছেন, হে বৈষ্ণব ঠাকুর, আপনি যে গান বাজনা শোনার গাইবার জন্য একজন শ্রোতা চাইছেন, তাহলে এই ৩৩ কোটি দেবতার মধ্যে কে আপনার শ্রোতা হবে আপনি বলুন। তখন শিব ঠাকুর বলে উঠলেন, আমার একজন মাত্র সঙ্গীতের শ্রোতা হবে, সে হলো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। মানে নারায়ণ যদি আমার শ্রোতা হতে পারে, সেখানে পাশে আর কাউকে থাকারই প্রয়োজন হবে না। শুধু নারায়ণ আমার কাছে থাক, আর বাকি তোমরা সবাই চলে যাও। আমি নারায়ণকে গান বাজনা শুনিয়ে সুখ দেব, আর তাতেই স্বর্গের শান্তি আসবে। এই বলে শিব ঠাকুর গান গাওয়া শুরু করে দিলেন। মায়েরা খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন। শিব ঠাকুর গান গাওয়া শুরু করলেন চোখ বন্ধ করে। আর শিব ঠাকুরের সামনে বসেছিলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ।
এবার শিব ঠাকুরের গান শুনতে 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 নারায়ণের সর্ব অঙ্গ ধীরে 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 বিগলিত হতে শুরু করল। মানে নারায়ণের অঙ্গ গলে গলে জল হতে লাগলো। এবার নারায়ণের সর্বঙ্গ গলে গলে যখন জল হয়ে বয়ে যাচ্ছে, এই অবস্থায় যখন শিব ঠাকুরের গান বাজনা বন্ধ হয়ে গেল, তখন ৩৩ কোটি দেবতা ওই শিব ঠাকুরের কাছে এসে বললেন, হে ভোলানাথ, তুমি গান বাজনা শুনিয়ে নারায়ণকে সুখ দিলে, তুমি গান শুনিয়ে স্বর্গে শান্তি ফিরিয়ে আনলে, আর শুনেছি গান শুনিয়ে যদি শ্রোতাদের সুখ হয়, শান্তি হয়, সেখানে নাকি শিল্পীকে দক্ষিণা দিতে হয়। তা তুমি যে গান বাজনা শুনি, আচ্ছা মনিটারের শব্দটা আমি কম পাচ্ছি, আমি ওইখান থেকে পাচ্ছি আর বাইরে থেকে পাচ্ছি, মনিটারটা দিতে হবে, মনিটারে গানটা করতে হবে। হ্যাঁ, জয় নিতাই, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। এইবার শিব ঠাকুরকে নারায়ণ ৩৩ কোটি দেবতা বললেন যে এই যে গান শুনিয়ে নারায়ণকে সুখ দিলেন, স্বর্গের শান্তি আনলেন, আপনি পারিশ্রমিক হিসেবে, দক্ষিণা হিসেবে আপনি বলুন কি চান, আমরা ৩৩ কোটি দেবতা আপনাকে সেইটাই উপহার দিয়ে দেব। যেমন এই আমি গান গাইছি, আমার দক্ষিণা কিন্তু দেবে। কোন শিল্পীর দক্ষিণা তাকে দিলে তবে তার শিল্পীর যেটা শিল্পী সত্য সেটা তার শ্রোতাদের উপরে কল্যাণ করে। আজকে যখন নারায়ণের গান শুনে সর্বঙ্গ বিগলিত হয়ে গেল, তখন ৩৩ কোটি দেবতা যখন বললেন যে আপনি যে গান শোনালেন, আপনি এই মানে সঙ্গীতের দক্ষিণা হিসাবে আপনি কি চান বলুন, আমরা ৩৩ কোটি দেবতা কথা দিলাম, আপনাকে আমরা সেইটাই উপহার দিয়ে দেব। তখন এইবার শিব ঠাকুর বললেন, হে ৩৩ কোটি দেবতাগণ, এই যে আমি গান গেয়ে তোমাদেরকে সুখ দিলাম, নারায়ণকে গলিয়ে দিলাম, এর জন্য পারিশ্রমিক হিসেবে যদি তোমরা আমায় কিছু দিতে চাও, আমি টাকা পয়সা সোনা দানা এই সব চাই না। আমাকে যদি দিতে হয় তাহলে একটা জিনিস আমাকে দেবে। সেটা কোন জিনিস? তখন শিব বলে দিলেন যে এই যে আমি সঙ্গীত, এই যে গান গাইলাম, আমার গান শুনে নারায়ণের সর্ব অঙ্গ যে বিগলিত হয়ে গেল, এই বিগলিত রসের যে ধারা, এর শেষটা আমি যেন মাথায় চিরকাল ধারণ করে রাখতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তার মানে এইখানে পরিষ্কার আপনারা বুঝে গেলেন, শিবের মুখ থেকে গান শুনে নারায়ণের সর্ব অঙ্গ গলে গিয়ে নারায়ণের চরণ গড়িয়ে গড়িয়ে যে রসধারা প্রবাহিত হয়েছিল সেটা হলো গঙ্গা। আর সেই গঙ্গার শেষটা আপনারা সবাই জানেন শিব ঠাকুরের মাথার উপরে। তাহলে এই পৃথিবীতে এমন কোনো নদী নেই যে নদীর সৃষ্টি হলো বিষ্ণুর চরণ আর যার নিষ্পত্তি হলো শিবের মাথা। মানে গঙ্গার একদিক যদি গড়িয়ে গড়িয়ে যাওয়া যায় সেখানে বিষ্ণুর চরণ পাওয়া যাবে, আর একদিকে যদি গড়িয়ে গড়িয়ে যাওয়া যায় সেখানে ভোলানাথের কৃপা লাভ করা যাবে। তাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই জন্য বলছে আজকে যে গানটি গাইলাম সেই গানটি কাজী নজরুল বললেন যে হে নারায়ণ, হে বৈষ্ণব, হে ভগবান কৃষ্ণ, তোমার চরণ থেকে গঙ্গা নদী গড়িয়ে সারা জগতের মানুষকে পবিত্র করে বেড়াচ্ছে, আর আজকে আমি তোমার চরণ চেয়ে চেয়ে ডুবে মরবো ঠাকুর। তাই জন্য বললেন গঙ্গা বহে যে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। মিলে আমরা দেখি বৃন্দাবনে ভগবান কৃষ্ণ ওমা ছোট্ট কৃষ্ণ তার ছোট্ট ছোট্ট বালক সখাদেরকে সঙ্গে নিয়ে কেমন করে বৃন্দাবনের মাঠে খেলা খেলছেন। আজকে আমরা সেই ব্রজের খেলাটা, শ্রীদাম সুদাম দাম বসুদাম, সুবল মহাবল, সুবাহু মহাবাহু,
পুস্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, এই এত এত বন্ধুদের সঙ্গে খেলাটা আজকে আমরা একটু দর্শন করব সবাই মিলে সবাই মিলে সবাই মিলে। আজকে সখাদের সঙ্গে ভগবান খেলা খেলছেন কেমন করে? ব্রজ রাখাল যমুনার কূলে তরুতল সুশীতল রে। নিতাই গৌর হরি হরি বল। যমুনার কোলে তরুতল সুশীতল রে। ব্রজ রাখাল যমুনার কূলে তরুতল সুশীতল রে। ব্রজ রাখাল যমুনার কোলে তরুতল সুশীতল রে। আসিয়া মিলিল যমুনার কূলে, আসিয়া মিলিল যমুনার কোলে আসিয়া মিলিল যমুনার কোলে আসিয়া মিলিল যমুনার কোলে। সবে বলে ভালো ভালো কি খেলা খেলিবি রে। ব্রজ রাখাল যমুনার কোলে তরুতল সুশীতল রে। ব্রজ রাখাল যমুনার কূলে সুশীতল মায়েরা, বৃন্দাবনের মাঠে ছোট্ট কৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ। ওমা একেবারে বালক কৃষ্ণ আর তার সমবয়সী ছোট্ট ছোট্ট সখাদের সঙ্গে ভগবান বৃন্দাবনের মাঠে খেলা খেলছে। সেখানে 24 জন বন্ধু রয়েছে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, এইরকম 24 জন বন্ধু নিয়ে ভগবান কৃষ্ণ খেলা খেলছে। এবার দেখুন, কৃষ্ণের যখন 5 বছর বয়স, ভগবান বৃন্দাবনে খেলা খেলছেন সখাদের সঙ্গে। তাতে কৃষ্ণের মা, কৃষ্ণের বাবা কোনো বাধা দেয়নি। কিন্তু 5 বছর পেরিয়ে গেছে যখন, তখন কৃষ্ণের পিতা বসুদেব একটা সিদ্ধান্ত নিলেন। বসুদেব মনে মনে একটা চিন্তা নিয়েছে যে আমার ছেলে কৃষ্ণকে আর বৃন্দাবনের মাঠে বেশি দিন খেলা খেলতে দেওয়া যাবে না। এইবার কৃষ্ণকে একটু লেখাপড়া শিখতে হবে। তাই লেখাপড়া শেখানোর জন্য গুরুর গৃহে পাঠাতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যেদিনকে কৃষ্ণের 5 বছর বয়সটা পেরিয়ে গেল, সেই দিন কৃষ্ণকে গুরুর গৃহে পাঠানোর জন্য বসুদেব অক্রূর মুনিকে পাঠালেন। অক্রূর মুনিকে পাঠিয়ে বলছেন, অক্রূর শোনো, তুমি বৃন্দাবনের মাঠে যাবে, ঠিক বিকেল বেলায় যখনই দেখবে যে আমার ছেলে কৃষ্ণ সখাদেরকে নিয়ে খেলা খেলছে, তুমি নীরবে ওই খেলার মাঠে চলে যাবে। ছোট্ট ছোট্ট ছেলেদের সঙ্গে নিয়ে যখন কৃষ্ণ খেলা খেলবে, তোমার কাজ হলো সখাদের মাঝখান থেকে আমার ছেলেকে তুমি তুলে সোনার রথের ওপরে চাপিয়ে নিয়ে সোজা শান্তিপুনি মুনির গৃহে ভর্তি করে দেবে। আরো একটা কথা আমি বলে দেই, যখন তুমি কৃষ্ণকে ওই সোনার রথের ওপরে তুলতে যাবে, তখন তার সামনে থাকা ওই ছোট্ট ছোট্ট বালক যারা শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, এরা যদি কৃষ্ণকে তুলে নিয়ে আসার সময়
আছাড় খেয়ে কান্নাকাটিও করে, তুমি কিন্তু ওদের চোখের দিকে তাকাবে না। কারণ মানুষের ধর্ম হলো কারোর চোখের জল দেখলে পরেই হৃদয়টা টলে যায়। তাই অক্রোধ, কারোর নয়নে তুমি যদি নয়ন দাও, তাদের কান্নার চোখের জল যদি তোমার চোখে লাগে, তোমার হৃদয়ে মায়া মমতা তৈরি হবে, তখন তুমি কৃষ্ণকে জোর করে হরণ করে নিয়ে আসতে পারবে না। তাই আমি তোমাকে যে কৌশলটি বলে দিই, তুমি শোনো। তুমি 24 জন বন্ধুর মাঝখান থেকে জোর করে ছেলেকে তুলে নিয়ে রথের ওপরে তুলে নিয়ে সোজা শান্তিপুনি মুনির গৃহে ভর্তি করে দেবে। তুমি কারোর ক্রন্দন ধ্বনি শুনে পিছন দিকেও তাকাবে না, চলে যা। এই বলে বসুদেবের কথায় অক্রূর রথ তুলে নিয়ে চলল বৃন্দাবনের মাঠে। এবার বৃন্দাবনের মাঠে যখনই গিয়ে দাঁড়িয়েছে দুপুরবেলা, ও মায়েরা, এই দুপুরবেলায়, যে দুপুরবেলায় আপনারা আজকে কীর্তন শ্রবণ করছেন, ঠিক এই মধ্যাহ্নকালে অক্রূর যখন বসুদেবের কথা মাথায় নিয়ে সোনার রথ নিয়ে গিয়ে মাঠের ওপরে দাঁড় করালেন, সেইখানে গিয়ে দেখলেন ছোট্ট 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 বালকগণ কৃষ্ণকে কাঁধে করে নিয়ে আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, হরি হরি কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম 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 কানাইয়ের সনে খেলবো রে, খেলা 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 খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো, আমরা বনে যাব না খেলবো রে, আমরা দূর বনে যাব না খেলবো রে, বনে যাব না খেলবো রে, খেলা খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সনে খেলবো রে। নাড়া। আজকে যে লীলাটি আপনাদের সামনে পরিবেশন করব, এই লীলাটিকে খুব মন প্রাণ দিয়ে শ্রবণ করতে হবে। এই লীলার মধ্যেই বোঝা যাবে কৃষ্ণকে লাভ করতে গেলে হৃদয়ে কোন শিক্ষা, কোন চৈতন্যের বিকাশ ঘটানোর দরকার। মানে একটা মানুষ অর্থের মালিক হতেই পারে, একজন মানুষ জ্ঞানের মালিক হতেই পারে, সোনাদানা বিষয় সম্পত্তির মালিক হতেই পারে, কিন্তু পরমার্থের ধনে ধনী হওয়াটা কিন্তু ভগবানের অশেষ করুণা ছাড়া সম্ভব না। এখানে থেকে তুমি রোজগার করে টাকা পয়সা সোনাদানা গাড়ি বাড়ি যা কিছু করবে, এটা হলো প্রাকৃত সম্পদ। আর এর বাইরে একটি সম্পদ রয়েছে যেটা অপ্রাকৃত সম্পদ, যা গোলকের ভগবানের কাছে থাকে, যেটা মানুষ পেলে পরে মানুষের আনন্দ নয় পরমানন্দকে সে উপভোগ করতে পারে। আনন্দ আর পরমানন্দ দুটো জিনিস এক সম্পদ নয়। আনন্দ তুমি পয়সা দিয়ে কিনলে কিনতেও পারো, কিন্তু পরমানন্দকে পয়সা দিয়ে কেনা যাবে না। ও বাবা, মনে করুন আপনি একটা বড় এসি ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে বা বসে বসে সময় কাটাচ্ছেন, সেটা আপনার সুখ এবং সেটা আপনার আনন্দ। কিন্তু এটা খেয়াল করবেন, সারা জীবন এসি ঘরে কাটালেন, সারা জীবন এসি গাড়ির ওপরে চড়ে চড়ে দিন কাটালেন, সারা জীবন ধরে বড় বড় টিভি দেখে দেখে নিজের সুখ ভোগ করলেন, কিংবা সারাটা জীবন রোজগার করে মদ্যপান করে নিজেকে সুখবোধ করলেন, কিন্তু মুনি ঋষিগণ বললেন ওইগুলো তোমার সুখ, ওগুলো তোমার আনন্দ, কিন্তু ওইগুলো তোমার জীবনের পরমানন্দ নয়। বলে কেন? না, যে আনন্দ, যে সুখ ভবিষ্যতে তোমাকে কোনো কালে কষ্ট দেয়, সেটা কেবল সুখ, কেবল আনন্দ, সেটা পরমানন্দও নয়, আর সেটা তোমার জীবনের শান্তিও নয়।
তুমি মদ খেয়ে সুখ পেলে, কিন্তু তৈরি থাকো কোনোদিন তোমার শরীরে একটা মারাত্মক ব্যাধি কিন্তু আসবেই আসবে। তুমি টিভি দেখে সুখ পেলে, তৈরি থাকবে চোখের ব্যাধি আসবেই আসবে। তুমি এসি ঘরে দিন কাটাবে, কোনো না কোনো দিন ওই এসির সাইড এফেক্ট তোমাকে ভোগ করতেই হবে। তাহলে এই যে টাকা দিয়ে সুখ কিনে নিজের জীবনে জড়ানো, এটা কোনোদিন না কোনোদিন হলেও কিন্তু তোমাকে ব্যথা, জ্বালা, যন্ত্রণা দেবেই দেবে। কিন্তু মায়েরা বলুন তো, জপের মালায় ভগবানের নাম করলে সেখানে যে আনন্দটা পাওয়া যায়, মন্দিরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়ে তার চরণে দুটো অঞ্জলি দেওয়ার পরে তার সামনে বসে বসে ক্রন্দন করলে পরে যে সুখ, যে আনন্দ আসে, এই আনন্দ, এই সুখ আপনাকে ভবিষ্যতে কোনো কালে কষ্ট দেবে কি? জপের মালা নামের আনন্দ কোনো কালে কষ্ট দেয় না। কীর্তন শুনতে বসে ভক্ত যে আনন্দ পায়, কোনো জীবনে কষ্ট দেয় না। তীর্থে তীর্থে বেড়াতে গেলে মানুষের যে আনন্দটা হয়, এই আনন্দ ভবিষ্যতে কোনোদিন কষ্ট দেয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই জন্য দার্শনিকগণ, মুনি ঋষিগণ বললেন যে এগুলোকে পরমানন্দ বলছেন, কেন এতে মানুষের কোনো কালে দুঃখ নেই, তাই এটা হলো পরমানন্দ। তাই আজকে ওমা, যখন আজকে ভগবান কৃষ্ণ সখাদেরকে সঙ্গে নিয়ে খেলা খেলছেন, এমন সময় অক্রূর মুনি বসুদেবের কথা পালন করার জন্য সোনা হ্রদ নিয়ে যখন কৃষ্ণের কাছে আসলেন, দেখলেন ভগবান কৃষ্ণ সখাদের সঙ্গে খেলায় মত্ত হয়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে অক্রূর ওই সখাদের ভেতরে প্রবেশ করে ছোট্ট ছেলে কৃষ্ণকে জোর করে তুলে নিয়ে সোনার রথের ওপরে চাপালেন। ভালো করে খেয়াল করে দেখবেন, রথের ওপরে যখন কৃষ্ণকে জোর করে বেঁধে যখনই নিয়ে চলল শান্তিপুনি মুনির গৃহে, এদিকে 24 জন বন্ধুর মধ্যে সবাই কান্নায় আছাড় খেয়ে পাগল, কিন্তু তাদের মধ্যে একজন, সে এত পাগলের মতো কাঁদছে যে কান্না জগবাসীও সহ্য করতে পারেন না। তিনি কে? তিনি চিৎকার করে, ওরে কানাই রে, কানাই রে, হরি হরি কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, 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 কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব, হরি 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 বল। কানাই রে, কানা কানাই রে, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব, ওরে কানাই কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এই দেখুন, ছোট্টবেলার যে বন্ধুত্বের যে গভীরতা, সেটা তো কোনোদিন ভুলে যাওয়ার বিষয় না।
4 বছর 3 বছর 5 বছরের ছেলে যখন খেলা খেলেন, সেই ভালোবাসা যদি কেউ ভেঙে দিতে চায় সেটা কত ভয়ঙ্কর। দেখো, যখনই কৃষ্ণকে তুলে নিয়ে চলে গেল, শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সবাই আছাড় খেয়ে কাঁদছেন, কিন্তু তাদের মধ্যে ছিলেন একজন যার পিতার নাম মোটক আর মায়ের নাম রচনা দেবী। তাদের কোলের বাচ্চা নাম হলো সুদামা। সুদামাকে প্রত্যেক দিন সকাল বেলায় সুন্দর করে কোলে বসিয়ে সাজিয়ে গুছিয়ে আদর করে ভালোবাসা দিয়ে মাঠে পাঠিয়ে দেয়। আর মা যখন ছেলেকে ওই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কৃষ্ণের কাছে পাঠায়, তখন কিন্তু সুদামার কানে মুখ রেখে মা একটা কথা বলে, হে সুদামা, কৃষ্ণের সঙ্গে যখন তোরা খেলা খেলবি, আমি মা হয়ে তোকে একটা কথা বলে দিই, খুব কান খুলে শুনে রাখ। এমন ভাবে যেন কৃষ্ণের সাথে খেলা খেলবি না যাতে তোর হাত তোর পা তার গায়ে লেগে গিয়ে তার গায়ে কোনো ব্যথা লেগে যায়। ওরে সুদামা, তুই যেমন আমার পেটের ছেলে, কৃষ্ণও আমার ছেলে। তার গায়ে তার বুকে ব্যথা লাগা মানে আমারই গায়ে ব্যথা লাগা। দেখিস, এমন ভাবে খেলা খেলিস কৃষ্ণের গায়ে যেন কোনো ব্যথা না লাগে। এবার দেখুন মা, সুদামা তো তার মাকে যেটা বলে দেওয়া তো বলে দিল, কিন্তু খেলা খেলতে গেলে কার গায়ে কখন কিভাবে ব্যথা লেগে যেতে পারে এটা দেখলে কি আর খেলা খেলা যায়? তা সুদামা মাকে যা বলে দেওয়ার বলে দিল, বলে দিয়ে খেলা খেলতে গেছেন। এবার খেলা খেলতে 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 কি প্রাণের খেলা, কি আনন্দ। এমন সময় যখন সুদামা সেই কৃষ্ণকে চিরতরে হারিয়ে ফেললেন, তখন সুদামা ছাড় খেয়ে, ওরে কানাই রে কানাই রে, হরি 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 বল, ওরে কানাই রে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে কানা মায়েরা, কৃষ্ণ শান্তিপুনি মুনির গৃহে চলে গেলেন। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে অক্রূর মুনি রথে করে বিদায় নিলেন, সেই কৃষ্ণকে হারিয়ে আসার পরে সুদামা যখন বাড়িতে এসে দাঁড়ালেন, সেই যে সুদামা কৃষ্ণকে শেষ দেখা দেখলো, কৃষ্ণ বেরিয়ে গেল, তখন থেকে সুদামার চোখের জল বন্ধ হয় না। দুপুর গড়িয়ে বিকেল গেল, বিকেল গড়িয়ে রাত্রি এলো, সারা রাত্রির কেটে গিয়ে সকাল গড়িয়ে গেল, কিন্তু সুদামা কান্না বন্ধ হলো না। সুদামার মা, সুদামার বাবা সুদামাকে বুকে জড়িয়ে যত 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 ভাবে বোঝাতে চায়, সুদামা চোখ খোলে না, সুদামা চোখই খোলে না। দেখতে দেখতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 7 দিন কেটে গেল, সুদামার খাওয়া ঘুম সবই বন্ধ। মায়েরা শোনেন, বিরহ যখন কারোর হৃদয়ে প্রবল রূপ ধারণ করে, তখন তার দেখবেন ঘুম কিন্তু
হারিয়ে যায়, খাওয়া দাওয়ার রুচি সব নষ্ট হয়ে যায়। তার কারণটা আমি বলে দিই আপনাদের, শোনেন, এই তত্ত্বগুলো একটু বুঝবেন। কেউ যদি কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, তার মধ্যে 10টা লক্ষণ কিন্তু প্রকাশ পায়। মানে আপনি ভালোবাসছেন সেটা ঠিক আছে, কিন্তু ভালোবাসাটা সঠিক হলো কিনা, মানে সত্যিই আপনি প্রাণ দিয়ে কাউকে ভালোবেসেছেন কিনা, সেটা যদি প্রমাণ পেতে হয় তার 10টা লক্ষণ প্রকাশ পাবে। শাস্ত্রে বলছে, ভালো যদি কাউকে আপনি মন প্রাণ দিয়ে বাসতে পারেন, আপনার হৃদয়ের মধ্যে 10টা লক্ষণ কিন্তু প্রকাশ পাবেই পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিরকম? মনে করুন আপনি কাউকে নিজের থেকে বেশি ভালোবাসেন, নিজের থেকে বেশি ভালোবাসেন কাউকে, তাকে ভালোবেসে আপনার ইহকাল পরকাল জাত কুল মান আপনি সব দিয়ে দিলেন, কিন্তু সে যদি আপনাকে কাঁদিয়ে দিয়ে বিদায় নেয়, শাস্ত্র বলল তার 10টা লক্ষণ তার এক এক করে তার জীবনের মধ্যে প্রকাশ পাবে। সেই 10টা লক্ষণ কি? এক এক করে আপনারা গাঁট গুনে গুনে মিলিয়ে নেবেন। ভালোবাসার মানুষ কাউকে যদি কাঁদিয়ে দিয়ে চিরকালের জন্য বিদায় নিয়ে চলে যায়, 10খানা লক্ষণ তার জীবনে কিন্তু প্রকাশ পায়। সেই 10টা লক্ষণের প্রথম হচ্ছে লালসা। যাকে আমি ভালোবেসেছিলাম এতদিন, তাকে হারানোর পরে তাকে কাছে শুধু একটি বারের জন্য পাওয়ার জন্য লালসা। 1 নম্বর গুণ হচ্ছে লালসা। তারপরে উদ্বেগ, লালসা উদ্বেগ, কাছে পেলাম না বলে আমার হৃদয়ের মধ্যে মনের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি হলো, উদ্বেগ। 3 নম্বরে জাগরজা, মানে রাত্রির জাগা শুরু হয়ে গেল, আর সে ঘুমাতে পারে না। বাড়ির প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছে, কিন্তু যার প্রাণের সম্পদ হারিয়ে গেছে সে কিন্তু ঘুমাতে পারবে না। তাহলে লালসা, উদ্বেগ, জাগরজা, তানবং। তানবং মানে হচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন রাত জেগে 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 শরীর ধীরে 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 পাটকাঠির মতো ক্ষীণ হয়ে যাচ্ছে, রুগ্ন রুগ্ন, একেবারে ক্ষীণ। 4 নম্বর গুণ হচ্ছে তানবং। 5 নম্বর হচ্ছে জরিমা, মানে এইবার কারোর সঙ্গে যদি সে কথা বলতে চায়, তার কথার মধ্যে একটা জড়তা এসে যাবে, জরিমা। তাহলে এই পর্যন্ত 5টা গুণ হলো, লালসা, উদ্বেগ, জাগরজা, তানবং, জরিমা। তারপর বৈয়জ্ঞ। বৈয়জ্ঞ মানে ব্যাকুলতা, বৈয়জ্ঞ ব্যাধি। 7 নম্বরে ব্যাধি। এবার ধীরে 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 তার শরীরের মধ্যে নানান ধরনের ব্যাধি, জটিল জটিল ব্যাধি তার শরীরে প্রবেশ করতে শুরু করলো, ব্যাধি। 8 নম্বরে উন্মাদ। এইবার তার আচরণটা পাগলের মতন হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে তার আচরণের কোনো আর মিল নেই। এইবার যে দেখে তাকে একটা পাগল পাগল ভাব দেখতে পায়, উন্মাদ। 9ম দশাটা খুব বিরহের দশা। 9ম দশা কোমা স্টেজ। ইংরেজিতে যেটা বলে কোমা, বাংলায় সেটা বলে মোহদশা। আর ঠিক 10ম দশায় মৃত্যু। লালসা, উদ্বেগ, জাগরজা, তানবং, জরিমা, বৈয়জ্ঞম, ব্যাধি, উন্মাদ, মোহ, মৃত্যু। মানে ভালোবাসা একটা মানুষকে নীরবে নীরবে কিন্তু মৃত্যু মুখে ঠেলে দেয়। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কৃষ্ণকে আমিও ভালোবাসি, আপনারাও ভালোবাসেন, এখানে যত মায়েরা রয়েছেন তারাও ভালোবাসেন, আর সুদামাও ভালোবাসেন। কিন্তু সুদামার মতন করে ভালোবাসাটা এই জগতে কে বেসেছিলেন? যখন সুদামা দেখতে পেল কৃষ্ণ বৃন্দাবন থেকে বেরিয়ে যাচ্ছে, ওই যে সুদামা চোখ বন্ধ করলো কৃষ্ণকে না দেখার পরে, তখন থেকে সুদামা 7 দিন কেটে গেল, চোখ আর খুলে, চোখ বন্ধ, অবিরল শুধু কৃষ্ণ নামের ধারা। সুদামার মা ছোট্ট ছেলে সুদামাকে কোলে নিয়ে বারবার বারবার নানান ভাবে ভোলাতে চায়। সুদামা চোখ খুলে না, শুধুই কাঁদে। কোথায় কান্নায়, কোথায় কান্নায়, শুধু কান্নাকাটি করে, কিন্তু চোখ খুলে না, কিছু খেতেও চায় না। তখন সুদামার মা বাবাকে বললেন,
সুদামার বাবাকে বলে উঠলেন, স্বামী স্বামী, আমার ছেলে সুদামা এইভাবে যদি না খেয়ে খেয়ে দিনের পর দিন রাতের পর রাত ও যদি কেঁদে 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 দিন কাটায়, ও তো মারা যাবে স্বামী। আপনি একটা কাজ করুন না, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখুন না কৃষ্ণ কোথায়। আপনি শুধু আমায় এসে বলে দিন কৃষ্ণ কোথায়, আমি সঙ্গে সঙ্গে আমার ছেলেকে ছুটিয়ে নিয়ে ওই কৃষ্ণের কাছে বসিয়ে রেখে দিয়ে আসি। তাতে যদি মনে হয় আমি ছেলেকে ছেড়ে দিয়ে আমি মৃত্যুবরণ করব, কিন্তু ছেলের ক্ষতি হতে দেব না। এই বলে মায়েরা যখনই সুদামার মায়ের কথায় সুদামার বাবা খুঁজতে শুরু করলেন, কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায়, খুঁজতে 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 শান্তিপুনি মুনির গৃহে দেখলেন ছোট্ট কৃষ্ণ লেখাপড়া শেখার জন্য বসে রইলেন। এই সংবাদ যখন বাড়িতে আসলো, সুদামার মার কাল বিলম্ব না করে সুদামাকে সঙ্গে সঙ্গে কোলে করে তুলে নিয়ে শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় চলিলা। হরি হরি বল। দেশে সবাই তথায় চলিলা। আর বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। সুদামার আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। যেন মরা দেহে প্রাণ এলো, সুদামার আনন্দ আর ধরে না রে। সুদামার আনন্দ আর ধরে না রে। মোরা দেখে প্রাণ এলো, আনন্দ আর ধরে না রে। মরা দেহে প্রাণ এলো, আনন্দ আর ধরে না রে। প্রাণ এলো, সুদামার আনন্দ আর ধরে না রে। যেন মরা দেহে প্রাণ এলো, গোবিন্দ বদন দর্শন করে। হরি 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 বল। দর্শন করে ওরা বেগে প্রাণ এলো, বৃন্দাবন দর্শন করে ওরা বেগে প্রাণ এলো, বৃন্দাবন দর্শন করে ওরা বেগে প্রাণ এলো, বৃন্দাবন দর্শন করে ওরা বেগে প্রাণ এলো। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। হুমায়রা, আজকে লীলাটা আপনারা একেবারে ছবির মতন করে আস্বাদন করবেন। শান্তিপুনি মুনি তিনি হলেন একজন পণ্ডিত, আর ওনার কাছে লেখাপড়া শেখার জন্য দুইজন এসেছেন। দুইজন, আরো 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 অনেকেই রয়েছে, কিন্তু তাদের মধ্যে দুইজন বসে রয়েছেন। একজন হলেন কৃষ্ণ আর একজন হলেন সুদামা। কৃষ্ণ হলেন ভগবান আর সুদামা হলেন ভক্ত। এই যে কৃষ্ণ আর সুদামা, এই দুইজনকে দেখা মাত্র শান্তিপুনি মুনি কিন্তু মনে মনে একটা আনন্দ প্রকাশ করলেন। শান্তিপুনি মুনি চিন্তা করলেন, আহারে, আমি এমন একজন মাস্টার মশাই, আমি এমন একজন মাস্টার মশাই হয়েছি যেখানে ভগবান আর ভক্ত দুইজনেই লেখাপড়া শেখার জন্য এসেছে। মানে এমন অনেক মানুষ আছে দেখবেন যারা ভগবানকে পেয়েছে কিন্তু ভক্তকে পায় না। আবার অনেকে আছে ভক্তের কৃপা পেয়েছেন কিন্তু ভগবানকে পায় না। ভক্ত ভগবান একসঙ্গে পাওয়া এটা কোটি জন্মের সাধনা না থাকলে হবে না। আজকে শান্তিপুনি মুনি দুইজনকে দেখে দেখে চিন্তা করলেন, আহারে, আমি এমন একজন মাস্টার মশাই, আমার কাছে ভক্তও এসেছেন আবার ভগবানও এসেছেন। এবার শান্তিপুনি মুনি জিজ্ঞেস করলেন, এই কানাই, এই কৃষ্ণ, তোমার বাবা যে আমার কাছে তোমায় পাঠিয়েছে, তুমি যে আমার কাছে লেখাপড়া শেখার জন্য বসে রয়েছো, বলো তুমি আমার কাছ থেকে তুমি কি শিক্ষা লাভ করতে চাও? তখন কৃষ্ণ বললেন, গুরুদেব, গুরুদেব,
আমি যতটুকু জানি আপনি শাস্ত্রবিদ্যায় মহান পণ্ডিত, কিন্তু সেই সঙ্গে আমি জানি আপনি যুদ্ধবিদ্যাতেও মহাপণ্ডিত। তা সেই জন্য আপনি আমাকে শাস্ত্রবিদ্যা কিছুই শেখাতে হবে না, আমাকে একটু যুদ্ধবিদ্যাটা শিখিয়ে দিন। মানে কেমন করে যুদ্ধ করতে হয়, কেমন করে লড়াই করতে হয়, কেমন করে আমাকে ধনুর বাণ চালাতে হয়, এই বিদ্যাটুকু আমাকে একটু ভালো করে শিখিয়ে দিন। তখন গুরুদেব বললেন, কৃষ্ণ, তোমার বাবা আমার কাছে লেখাপড়া শেখানোর জন্য পাঠিয়েছে, তা তুমি হঠাৎ ওই যুদ্ধবিদ্যা শেখার জন্য আমার কাছে কেন আবদার করছো? তখন কৃষ্ণ বলল, গুরুদেব, আমাকে একটু যুদ্ধবিদ্যা শেখার প্রয়োজন আছে, এই কারণে আমাকে অনেক রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হবে। ওই যে একটু আগে বললাম, আমাকে অগাসুর বধ করতে হবে, বকাসুর বধ করতে হবে, তিনাবত্রাসুর বধ করতে হবে, কালীয় দমন করতে হবে, পুতনাকে বধ করতে হবে। আর এই কাজগুলো করতে গেলে শুধু ওই শাস্ত্রে পণ্ডিত হলে হবে না, আমাকে একটু যুদ্ধের কৌশলটিকে জানতে হবে। তাই আমাকে অন্য কিছু নয়, আপনি আমাকে কেমন করে বাণ চালাতে হয়, কেমন করে তীর মারতে হয়, এইগুলো একটু শিখিয়ে দিন। শান্তিপুনি মুনি বললেন, কৃষ্ণ, তুমি শাস্ত্রবিদ্যাও শেখো আর সেই সঙ্গে যুদ্ধবিদ্যাটাও শেখো। শুধুই যুদ্ধবিদ্যা শিখবে তা হবে না, শাস্ত্রবিদ্যা আর যুদ্ধবিদ্যা দুটোই তোমাকে শিক্ষা করতে হবে। এই গেল কৃষ্ণের সঙ্গে। এইবার সুদামাকে বললেন, এই সুদামা, বলো তুমি কি শিখতে চাও? সুদামা বললেন, গুরুদেব, না 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 না, আমাকে ওই মানে ওই যুদ্ধ টুদ্ধ সব আমায় শেখাতে হবে না, আপনি শুধু আমাকে না শাস্ত্রবিদ্যাটা শিখিয়ে দিন। মানে আমি শুধু শিখতে চাই, আপনি যখন বেদ পাঠ করেন আমাকে ওই বেদের মন্ত্রের মধ্যে একটু ডুবিয়ে রাখবেন, আমি শুধু আপনার কাছ থেকে বেদ পাঠ শিখতে চাই। যখনই বলেছে বেদ পাঠ শিখব, তখন গুরুদেব বললেন, সুদামা শোনো, বেদ পাঠ করাটা কিন্তু ছেলে মানুষই কথা নয়। বেদ পাঠ তোমাকে যদি শিখতে হয়, তাহলে আমি তোমাকে একটা নিয়ম বলে দিই, একটা কথা বলি, তুমি মন দিয়ে শুনবে। বেদ পাঠ যদি তোমাকে শিখতে হয়, আমি যখন বেদ পাঠ করব, তুমি চোখ বন্ধ করে বেদের মন্ত্রের মধ্যে ডুবে যাবে। আর বেদের মন্ত্র শুনে 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 হৃদয় মাঝে মুখস্থ করে রাখতে হবে। কেমন? বেদ শাস্ত্রে কোনো লেখা থাকতো না, শুনে শুনে মনে রাখতে হতো তখনকার দিনে। তাই জন্য বেদের অপর নাম ছিল শ্রুতি। তা সেই জন্য শান্তিপুনি মুনি বলছেন যে, শোনো সুদামা, শুনে শুনে বেদের মন্ত্রগুলোকে মুখস্থ করবে, আর মুখস্থ হয়ে যাবার পরে তুমি খেয়াল রাখবে ওই মন্ত্র যেন জীবনে কোনোদিন ভুলে না যায়। বেদের মন্ত্র যদি কেউ একবার মুখস্থ করে নেয়, সেই মন্ত্র যদি জীবনে আবার কেউ কোনোদিন ভুলে যায়, তাহলে শাস্ত্রে প্রমাণ আছে তাকে 108টি ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই মায়েদেরকে বলে দিই, আপনারা যারা যারা গুরুদেবের কাছ থেকে গুরু মন্ত্র পেয়েছেন, কারা কারা গুরু মন্ত্র পেয়েছেন একটু হাত তুলবেন। আচ্ছা বেশ, মানে গুরু দীক্ষা আপনাদের হয়েছে তো? এবার শোনেন, গুরু মন্ত্র যদি আপনারা পেয়ে থাকেন, সেই মন্ত্র যদি কোনোদিন আবার ভুলে যান, তাহলে কিন্তু 108টি ব্রাহ্মণ ডেকে আপনার বাড়ির মধ্যে প্রায়শ্চিত্ত করতে হবে। আর আমরা কি করি? গুরু মন্ত্র নিয়ে নিই, আবেগের জোয়ারে ভেসে যায়, মন্ত্র নিয়ে নিই, আবার দেখা যায় সংসারের চাপে পড়ে কোন দিন হয়তো সেই মন্ত্র ভুলেই গেল। কিন্তু এ যদি কোনোদিন হয়, তাহলে জানবেন চরম সর্বনাশ আপনার জীবনে, হ্যাঁ, বিপর্যয় দেখা দিতে পারে। সেই জন্য মন্ত্র নিয়ে কোনোদিন এইসব ছেলে মানুষ করবেন না। যাদের গুরু মন্ত্র হয়ে গেছে তাদেরকে আমি বলবো যে সেই দিন থেকে
যতদিন আপনি থাকবেন পৃথিবীতে মন্ত্রটাকে সুন্দর উন্নত উজ্জ্বল ভক্তির রসে ডুবিয়ে আপনি নিত্যদিন গুরুর নিয়ম অনুসারে আপনি জপ করে যাবেন। এবং সেটা যদি কোনোদিন ভুলে যান তাহলে আপনাকে শীঘ্রই গুরুদেবের কাছ থেকে সেই মন্ত্র আবার সংস্কার করে আনতে হবে। তা না হলে আপনার অপরাধের বোঝা আপনাকে সারাটা জীবন টেনে যেতে হবে। তাই জন্য আজকে সুদামাকে বলছেন শান্তিপুনি মুনি, সুদামা বেদ পাঠ শেখা ভালো, কিন্তু একটা দায়িত্ব তোমায় নিতে হবে। বেদের মন্ত্র যদি মুখস্থ হয়ে যায় জীবনে যেন কোনো দিন সেই মন্ত্র ভুলে না যায়। সুদামা বললেন, গুরুদেব আমি আপনার কাছে দাঁড়িয়ে কথা দিলাম আমি জীবনে কোনোদিন বেদ মন্ত্র ভুলব না। আপনি আমায় মন্ত্র শেখান, আপনি বেদ পাঠ করুন, মন ভরে প্রাণ ভরে আপনার ওই বেদের মন্ত্রের মধ্যে আমি ডুব দেব, আর ওই মন্ত্র আমি হৃদয়ে রেখে নিত্যদিন সেই মন্ত্র আমি আজকে মানে সাধনা করে যাব, মুখস্থ করে যাব, সারাটা জীবন সেই মন্ত্র আমার হৃদয় মাঝে ধরে রাখবো, আমি মন্ত্র ভুলব না। এইবার দেখুন মা, কৃষ্ণ শাস্ত্রবিদ্যা যুদ্ধবিদ্যা দুটোই শিখলেন, আর সুদামা শুধু বেদ পাঠ শিখলেন। এই দেখতে 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 বেশি দিন নয় ও মায়েরা, বেশি দিন নয়। অন্যান্য ছেলেদের ক্ষেত্রে 5 বছর 10 বছর 15 বছর 20 বছর করে কেটে যেত বেদের এক একটা অধ্যায়কে রপ্ত করার জন্য, কিন্তু সুদামার ক্ষেত্রে কিন্তু মায়েরা ওটা না। সুদামার ক্ষেত্রে দেখা গেল মাত্র 1 বছরের মধ্যে 4খানা বেদ 6খানা দর্শন সম্পূর্ণ মুখস্থ করে বসে রইলেন। 1 বছর পরে একদিনকে শান্তিপুনি মুনি সুদামাকে বসিয়ে রেখে বেদের যে অধ্যায় থেকে যে শ্লোকের মুখস্থ বলতে বলেন, সুদামা চোখ বন্ধ করে সেই শ্লোকটা মুখস্থ বলে দেন। এইবার শান্তিপুনি মুনি সুদামা আর কৃষ্ণকে ঠিক 1 বছর পরে, মায়েরা বলুন তো 5 বছর বয়সে যদি লেখাপড়া শেখার জন্য কেউ যায় আর 1 বছর যদি গুরুদেবের কাছে লেখাপড়া শেখেন, তাহলে ছেলে দুটোর বয়স কত হলো? মাত্র 6 বছর। ঠিক 6 বছরের ছেলেগুলো যখন বয়স হলো কৃষ্ণ আর সুদামার, তখন শান্তিপুনি মুনি একদিন সুদামা আর কৃষ্ণকে ডেকে নিয়ে বললেন, এই সুদামা, এই কৃষ্ণ, আজকে তোমাদের একটা খুব শুভ খবর, খুব আনন্দের খবর। আজকে তোমাদের বিদ্যালয় থেকে ছুটি। এইবার তোমরা যে যার গন্তব্যস্থলে ফিরে যাও। যখনই বলেছেন যে যার বিদ্যালয় থেকে যে যার বাড়িতে ফিরে যাও, সঙ্গে সঙ্গে সুদামা ওরে কানাই রে কানাই রে হরিব চাঁদ বদ, সারাটি জন ও চাঁদ বদ, সারাটি জনমে ও চাঁদ বদ, সারাটি জন ও চাঁদ বদ, হৃদয়ে আঁকিয়া লব, হৃদয়ে আঁকিয়া লব রে
ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব যখনই কৃষ্ণকে বললেন তুমি দ্বারকায় চলে যাও, মথুরায় চলে যাও, হস্তিনাপুরে চলে যাও, আর সুদামাকে যখন গুরুদেব বললেন এই সুদামা তোমারও বিদ্যালয় থেকে ছুটি, তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও, তোমার বৃদ্ধ পিতা মাতা তোমার আশা পথে নয়ন দিয়ে বসে রয়েছে, তুমি বাড়ি চলে যাও। কৃষ্ণ যখনই চলে যাবে এই কথাটা সুদামার কানে এলো, সুদামা আছাড় খেয়ে কাঁদতে শুরু করলেন। তার কারণটা হলো সুদামা একটা জিনিস খুব পরিষ্কার বুঝে গেলেন, এতদিন কৃষ্ণের কাছে 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 আমার কাটানো হলো, এই মুহূর্তে যদি সুদামা আমি আর কৃষ্ণ দুজনে যদি গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে নিই, আমি জানি কৃষ্ণ বৃন্দাবনে যাবে না, কৃষ্ণ চলে যাবে দ্বারকা মথুরায়, আর আমাকে চলে যেতে হবে মা বাবার কোলে। তাই কৃষ্ণকে আর আমার দেখা হবে না, এই চিন্তা করে সুদামা গুরুদেবের সামনে দাঁড়িয়ে আছাড় খেয়ে কাঁদতে শুরু করলেন। এবার যখনই সুদামা কাঁদতে শুরু করে দিয়েছেন, কৃষ্ণ ছুটে গিয়ে সুদামাকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, সুদামা কাঁদিস না, কাঁদিস না রে, কাঁদিস না, কাঁদিস না, তুই তো জানিস তোর চোখ থেকে এক ফোঁটা জল গড়ালে আমার বুকে ব্যথা লাগে, কাঁদিস না। ওরে আমি তোকে কথা দিলাম, তুই আমার সামনে দাঁড়িয়ে কাঁদিস না, আমি এখন যাব দ্বারকায়, তারপরে যাব মথুরা, তুই তোর বৃদ্ধ পিতা মাতার কাছে ফিরে যা, তবে আমি তোর প্রাণের বন্ধু হয়ে তোকে আমি দাঁড়িয়ে কথা দিলাম, জীবনে যদি কোনো দিন দুঃখ কষ্টের মধ্যে তুই পড়িস, আমার কথাটা শুধু একটা বার মনে করবি, আমি তোর হৃদয় মাঝে গিয়ে উদিত হয়ে তোর সামনে দেখা দেব। কাঁদিস না সুদামা, কাঁদিস না, শুধু একটা বার আমার কথা মনে করবি, আমি তোর হৃদয়ে গিয়ে তোর সামনে দাঁড়িয়ে আমি তোর সঙ্গে কথা বলবো, কাঁদবি না, কাঁদবি না। এই বলে মায়েরা কৃষ্ণ যখন গুরুদেবকে প্রণাম করে দ্বারকার পথে বেরিয়ে গেলেন, সুদামা নীরব হয়ে কাঁদছে কৃষ্ণকে বিদায় জানানোর জন্য। আর যখন কৃষ্ণ বিদায় নিলেন, পরক্ষণেই সুদামা গুরুদেবের দুটো চরণ জড়িয়ে ধরে বলছেন, গুরুদেব এই যে আপনার কাছ থেকে আমার বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য এই সকল কিছু হৃদয়ে নিয়ে এই যে আপনি আমাকে বললেন আমি বাড়ি ফিরে যাব, কিন্তু একটা কথা আমি জানি গুরুদেব, গুরুদেবের কাছ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করে কেউ যদি বিদায় নেয়, আমি ছোট্টবেলায় বাবার মুখে শুনেছিলাম যে গুরুর কাছ থেকে শিক্ষা অর্জন করা হয়, যে গুরুর কাছ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করা হয়, তার চরণ ছেড়ে যখন বিদায় নেওয়া হয় তার চরণে নাকি দক্ষিণা দিতে হয়। কিন্তু গুরুদেব আমি তো দক্ষিণা না দিয়ে তো আপনার চরণ ছাড়তে পারবো না, তবে দক্ষিণা স্বরূপ আমি টাকা পয়সা সোনা দানা হয়তো দিতে পারবো না। আপনি যখন আমাকে বিদায় দিচ্ছেন, আমি যেহেতু আপনার চরণ থেকে বিদায় নেব, তাই আমি দক্ষিণা স্বরূপ আপনার চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমি টাকা পয়সা সোনা দানা হয়তো দিতে পারবো না, কিন্তু চরণ ছুঁয়ে দক্ষিণা স্বরূপ আমি একটা প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আমি যতগুলো দিন বেঁচে থাকবো আপনার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলবো না, জীবনে আমি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করে চলবো না, তাতে আমার অন্ন জুটুক বা না জুটুক, আমি জীবনে মিথ্যে বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করব না, তাতে যদি না খেতে পেয়ে মরে যায় তাও আমি মরণকে ডেকে নেব, কিন্তু গুরুদেব আমি আপনার পাণ্ডিত্য মাথায় নিয়ে এত বড় প্রতিজ্ঞা করে আমি বিদায় নিই। ভক্তমণ্ডলী মায়েরা, টাকা পয়সা থাকলে গুরুর চরণ ধরে 10 লক্ষ টাকা দিয়ে প্রণাম করা সহজ, টাকা
টাকা থাকলে গুরুকে 1 লাখ টাকা দিয়ে প্রণাম করা সহজ, কিন্তু গুরুর চরণ ধরে এত বড় প্রতিজ্ঞা করাটা ছেলে মানুষই কথা নয়। এটা শুনতে যত ছোট মনে হয়, ভাবতে কিন্তু অত ছোট নয়। গুরুদেবের চরণ ধরে কেঁদে কেঁদে ওই ছোট্ট ছেলে, 6 বছরের বয়স, নাম হলো সুদামা, সে প্রতিজ্ঞা করলেন যে গুরুদেব আমি কথা দিলাম যতদিন বেঁচে থাকবো জীবনে মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সঙ্গে আপোষ করে চলবো না, তাতে আমার অন্ন জুটুক বা না জুটুক। এত বড় কথা বলে সুদামা বাড়িতে ফিরে এলেন। কৃষ্ণ চলে গেলেন দ্বারকায়, সুদামা চলে এলেন তার মা বাবার কোলে। এবার মায়ের কোলে এসে যখন ওই ছোট্ট ছেলে সুদামা দেখা দিলেন, মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সুদামার সর্ব অঙ্গ ধুইয়ে দিলেন। দেখতে 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 ও মায়েরা, যখন কোনো মায়ের পেটে ধরা ছেলে যখন মানুষ হয়ে বাড়িতে আসেন, খেয়াল করে দেখবেন প্রত্যেকটা মায়ের নিজের জন্ম দেওয়া নারী ছেঁড়া ধন সন্তান যখন মানুষ হয়ে বাড়িতে আসে না, সেই ছেলেকে বুকে জড়িয়ে ধরে মা কিন্তু কান্নাকাটি শুরু করে। কারণ এটা মায়ের দুঃখের কান্না নয়। যখন পেটের ছেলেটা মানুষ হয়ে মায়ের কোলে আসে, ভেতরে মায়ের এতটা পরমানন্দ হয়, পরমানন্দের প্রকাশ স্বরূপ চোখ থেকে বিন্দু বিন্দু রসধারা বিগলিত হয়। আজকে সুদামা যখন পণ্ডিত হয়ে বাড়িতে এসেছে, সুদামার মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। দেখতে 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 সুদামা বড় হলেন। একদিনকে সুদামার মা মোটুককে বলছেন, স্বামী স্বামী, আমার ছেলে তো দেখতে 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 ভালোই তো বড় হয়ে গেল স্বামী। আমার মনে হয় আমাদেরও তো শরীর দিনে দিনে খুব একটা ভালো নেই, তাই আমি মা হয়ে যেটা বলতে চাইছিলাম যে ওই কয়েকটা দিনের মধ্যে যদি আমার ওই ছেলে সুদামার যদি একটা কোনো মানে মেয়ের সঙ্গে যদি দেখাশোনা করে যদি আমার ছেলের বিবাহটা দিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয় স্বামী? আমার তো মনে হয় আমরা যদি মরেও যাই অন্তত বৌমার মুখটা দেখে তো মরবো। তা স্বামী আপনি দেখুন না, আমার ছেলের একটা বিবাহের জন্য একটা ভালো মেয়ে দেখুন না। দেখতে 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 তড়িঘড়ি করে সুদামার বাবা সুদামার মা দুইজনে একটা মেয়ের সঙ্গে তার ছেলের বিবাহ দিয়ে দিল। যে মেয়েটির সঙ্গে সুদামার বিবাহ হলো সেই মেয়েটির নাম হলো কুচেলা দেবী। ওমা, কুচেলা দেবী সুন্দরী একটা মেয়ে, পতিব্রতা রমণী, বাড়িতে এসে তার একটাই কাজ, তা হলো শুধু স্বামী সেবা করা। কিন্তু মায়েরা শুনে যান, এই যে সুদামার বিবাহ হলো, বিবাহ হবার মাত্র কটা মাস পরে সুদামার মা সুদামার বাবা এক এক করে মৃত্যুবরণ করল। সুদামার মা বাবা সুদামাকে ছেড়ে বিদায় নিলে, সঙ্গে সঙ্গে সুদামা কাঁদিতে লাগিল। সুদামা